আজও উত্তেজনা বিরাজ করছে ইসলামী ব্যাংকের সামনে। হামলার প্রতিবাদ ও ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। এই মুহূর্তে মতিঝিলে আছেন রিপোর্টার আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, আমরা জানি যে গতকাল সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আবারও গতকাল একটি সংঘর্ষের ঘটনা ঘটে ইসলামী ব্যাংকের সামনে, প্রধান কার্যালয়ের সামনে। সেখানে মূলত ২০১৭ সালের পরে যেসব কর্মকর্তারা ইসলামী ব্যাংকে নিয়োগপ্রাপ্ত তাদের পদত্যাগের দাবিতে এমডি, ডিএমডি, এএমডির পদত্যাগের দাবিতে ১৭ সালের আগে নিয়োগপ্রাপ্ত পুরনো কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু একটি সমাবেশের আয়োজন করে এবং সেই সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে এবং গুলির ঘটনা ঘটে। সেখানে আহত হয় অন্তত ৬ জন। তো এই মুহূর্তের আজকের পরিস্থিতি আমরা দেখছি, এই মুহূর্তে পরিস্থিতি দেখছি যে অনেকটা থমথমে। সেনাবাহিনী মোতায়েন দেখছি, সেনাবাহিনীর ২-১টি গাড়ি আমরা দেখছি আশপাশ দিয়ে টহল দিচ্ছে এবং যারা বলছেন এখানে যে বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজ বলতে যে ব্যানারে আসলে যে প্রতিবাদ সমাবেশ গতকাল হয়েছিল, তারাও আজকে এখানে দাঁড়ানোর একটি প্রস্তুতি নিচ্ছিল আমরা দেখতে পেরেছি এবং মাইক নিয়ে তারা আসছিল, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। এই মুহূর্তে আমরা দেখছি আশপাশে বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা দাঁড়িয়ে আছেন এবং ব্যাংক খোলা হয়েছে, ভিতরে কার্যক্রমও চলছে। তবে ব্যাংকের এমডি, ডিএমডি সহ ঊর্ধ্বতন যে কর্মকর্তারা তারা কিন্তু আসেনি। বৈষম্য বিরোধী ব্যাংকার সমাজের যে সদস্য সমন্বয়ক তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের কাছে আসলে এক ধরনের খবর আছে যে আজও হয়তো হামলা হতে পারে কিনা সে শঙ্কা তাদের মধ্যে ছিল, যে কারণে তারা সেনাবাহিনীকে জানিয়ে রেখেছিল এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি অনেকটা আমরা দেখতে পাচ্ছি তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। একই সাথে আমরা ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে যদিও ফোন ধরেনি, তারা এসব বিষয়ে আসলে আমরা তাদের কোনো মতামত পাইনি। তবে এই ঘটনার প্রেক্ষাপটে গতকাল নবনিযুক্ত অর্থ পরিকল্পনা উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কিন্তু জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এই ধরনের পরিস্থিতি যেন সৃষ্টি করা না হয় সে আহ্বান কিন্তু তিনি জানিয়েছিলেন। এই ছিল ইসলামী ব্যাংকের সামনে আমার কাছে থাকা সর্বশেষ পরিস্থিতি। ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজও উত্তেজনা বিরাজ করছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।